কাতার থেকে গেছি রংপুরাম অফিস। নানা আর মেয়ে দুইজনে বাইরে গেছে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি। এই কারণে নানা চলে যাবে বাড়ি চলে যাবে, তাই বন্ধু বান্ধবক বলছে যে কিছু টিপস দেবে। নানা গাড়ি তো উঠিল, মেয়েও গাড়ি তো উঠল, দুজনে রওনা দিল মার্কেটের উদ্দেশ্যে। এটা এমন নানা যাইতে যেতে মনে পড়ছে নানার পকেটত নাই টাকা। তা নানা বলছে যে তুই কাতারের এটিএম বুথ থেকে কি টাকা বের করে পাবো? তা নানা হুট করেই জিজ্ঞেস করলো যে নানা রংপুরের এটিএম বুথ আর কাতারের এটিএম বুথ একে? পরে কাছে নানা যা তুই আবার তারপরে বুঝবো। তারপরে তো চলি আনো এটিএম বুথের ঘরেতে। এটিএম বুথের আসি পিন কোড দিন, পিন কোড দেওয়ার পরে আর রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। তারপরে অনেক সময় ঘুরির পরে টাকাটা ফাইনালি বের করার পারছো। পরে কার্ডখান বের করে দিল। তারপরে নানার ঘর চলে আসলো। নানা আসি কছে টাকা বের করে করছিস? হ্যাঁ, টাকা তো বাইর করে গেলাম। টাকা এই যে 500 টাকা বের করে, এই 500 টাকা বাংলাদেশের কিন্তু 20,000 টাকার মতন। 500 টাকা কিন্তু দেখতে হেবি সুন্দর, সব 100 টাকা কিনল। তারপর আবার বেড়ে পড়ল মার্কেটের রেঞ্জে। মার্কেট বলতে শপিং মল, এই সবগুলো সব শপিং মলতে সব কিছু পাওয়া যায়। প্রথমে গোস্ত আসলো, গোস্ত কিনবার বেতে গোস্ত কিনেছি। এই ভাই ঘরের কথা তুমি বুঝতে পারছো না। পরে নানা ডাক দিন, নানা তো এটাই অনেকদিন আগ থেকেই থাকে, সব ভাষায় বোঝে। পরে নানা আসার পরে দোকানদারের সাথে দাম দর ঠিক করার পরে 3 কেজি গোস্তর অর্ডার দিন। ভাই দেওয়া হচ্ছে 3 কেজি গোস্ত মাপটাপ দেওয়ার জন্য। এই যে ভালো ভালো পিসগুলো দেওয়ার কথা, ভালো পিসগুলোই দেওয়া হচ্ছে। এখানকার কিন্তু বাংলাদেশের মতন 2 নাম্বারই হিসেব কিতাব নেই। হাড্ডি যদি না নেন তাইলে হাড্ডি দিবে না, হাড্ডি যদি নেন তাইলে হাড্ডি দিবে। এই ভাই সবগুলো গোস্ত কাটি নিয়ে এসেছে। তারপরে নানা কোন কাছে তুই এটা থাক, না গাড়ি খান ঘুরাও। গোস্ত নেওয়া তো শেষ, পেরেছি দেওয়া হচ্ছে। নানা এখনও আসে নেই। নানার জন্য রাস্তার কিঞ্জা দেওয়া হচ্ছে। নানা কোন রেঞ্জে গিয়েছে, নানা তার খুঁজি পাচ্ছে না। তারপর অবশেষে নানা দেওয়া হচ্ছে চলে এলছে। নানার গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পরে এখন চলে যাবো কিছু কাঁচা বাজার কেনার বাকি আছে। চাউল ডাল, তেল, মশলা, বিরিয়ানি বানাইতে আর কি যা কিছু লাগে, সেজন্য যাচ্ছি জেদ্দা মার্কেট। রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর। ওই তো চলে আসছি আমার গন্তব্যস্থান মার্কেটে আসার পরে নানা দেখাচ্ছে কী নেওয়ার লাগবে না লাগবে, সব লিস্ট করে নিয়ে আসছে। ফোন বের করে দেখাচ্ছে, সব কিছু দেখা শেষ। হঠাৎ করি মোর চৌকত পেলে এই ফলগুলো কিন্তু আমি বাংলাদেশত দেখো নাই, বাস্তব কথা। তারপরে নানা জিজ্ঞেস করুন, সেগুলো খুব ভালো এবং সুস্বাদু ফল। তারপরে কেনাকাটা শুরু করে দিছি। তারপরে এই যে কাঁচা বাজার, এগুলো কিন্তু অনেক সুন্দর, সবগুলো টাটকা ফ্রেশ। তারপর চাউল খুঁজি পাওছি না। তারপরে চাউল খোঁজার জন্য দোকানদারও ডাকে আনলো, মানে ভালো চাল কোনটা। যে দোকানদার ভাই দেখে দিল যে এইটা ভালো চাল, বিরিয়ানির জন্য পারফেক্ট। তারপরে নানা ওইটা 1 প্যাকেট নিয়ে নিলে। আরও বাকি যা খরচ ছিল সব খরচই ক্লিয়ার করার পরে এই যে টাকা দেওয়ার পালা। কাউন্টারত হিসাব করার পরে টাকা টুকা দিয়ে এই যে গাড়ির কাছে চলে আসছি। এগুলো সবগুলোই সামান গাড়ির পিছনে তো রাখি দিব। এটা কিন্তু নানার নিজস্ব গাড়ি। নানা প্রায় 14 বছর ধরেই কাতারত আছে। কাতারের বিশেষ অভিজ্ঞতা আছে নানার। তারপরে এখান থেকেই তো শশা পাইনো না। এই শশা, কাঁচা কিছু বাজার এগুলো নেওয়ার জন্য আবার আরেক মার্কেটত চলে গেল, যেই জায়গাতে অনেক সুন্দর নাকি কাঁচা বাজার পাওয়া যায়। যে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিছি। না গাড়ির চেয়েছি। অবশেষে ওরা চলে গেছি কাঁচা বাজারের দোকানে গেছি। শশা দেখি তো আর পছন্দ হয় না। নানা কাছে আর একটা স্বাদের দোকানত যেত। এই স্বাদের দোকানত চলে আসলো। আসার পরে শশা খুঁজি ভাবছে। তা খুঁজতে সামনেতে দেখা গেলো শশা। তো শশাগুলো দেখে আমার মোটামুটি ভালোই লাগে। তারপর নানাক জানানো এই শশাগুলো নিয়ে বাড়ি আসার পর তো দেখা হচ্ছে না পাক শাক চলছে। এই যে নানার বন্ধুরা কাটাকাটি সব কিছু ওকে করি বলছেন। দেখুন কি, যারা এই শেষ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তা আমাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা একটা কমেন্টও দেন, তাইলে আমি বুঝি।